স্কুল থেকে নাবালক পড়ুয়া নিখোঁজ হওয়ার ঘটনায় তুমুল চাঞ্চল্য। শুক্রবার ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ সেন্ট জেভিয়ার স্কুলে। পরিবার সূত্রে খবর, এদিন নির্দিষ্ট সময় স্কুলে এসে পৌঁছায় রোহন দত্ত চৌধুরী নামে ৪র্থ শ্রেণীর এক পড়ুয়া, কিন্তু স্কুল ছুটির পরও সে বাড়ি ফেরেনি। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরা তুমুল চাঞ্চল্য সৃষ্টি হয়। স্কুলে গাড়িতে রোহনকে না পেয়ে পরিবার স্কুলে ছুটে আসে। তারা সিসিটিভি ফুটেজ দেখে ক্লাস চলাকালীন সে ক্লাসেই ছিল, কিন্তু ছুটির পর তাকে দেখা মেলেনি। গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করুন, সদুত্তর মেলেনি। স্কুল কর্তৃপক্ষ কোনো সহযোগিতা করেনি বলে অভিযোগ করেছে তার পরিবার। রাজ্য শিক্ষা দপ্তরের উদ্যোগে মালদা চাঁচল ১ নম্বর ব্লকের শীতলপুর মোবারকপুর হাই স্কুলের সোলার প্যানেল উদ্বোধন হলো শুক্রবার। এদিনে উদ্বোধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক নিহারঞ্জন ঘোষ, পরিচালনা সমিতির সভাপতি মুকাদ্দেম সরকার সহ অন্যান্যরা। মোট ৩০টি সোলার প্যানেল বসানো হয়েছে স্কুলের ছাদে। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির পরিচালনায় রাজ্যে শুরু হচ্ছে নিখিলবঙ্গ মেধা অন্বেষণ অভিক্ষা। এবারের কর্মসূচি দ্বিতীয় বর্ষে নিয়ে শুক্রবার রাতে রায়গঞ্জে সাংবাদিক বৈঠক করলেন সংগঠনের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক নির্মল বোস। তিনি বলেছেন, পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২২শে সেপ্টেম্বর। উত্তর দিনাজপুর জেলায় এবারে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৭২৯। ২০০৫ সালের ২০শে সেপ্টেম্বর কোচবিহারে গ্রেটার আন্দোলনে অংশ নেওয়া দুই গ্রেটার সমর্থক বিষাদু বর্মন এবং চিত্ত রায় শহীদ হন। এরপর থেকে প্রতি বছর এই দিনটি শহীদ দিবস হিসেবে পালন করে চলেছে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। এবার তার ব্যতিক্রম হয়নি। শুক্রবার কোচবিহার রাসমেলা ময়দানে বিশালাকার সভার মধ্য দিয়ে দিনটিকে পালন করা হলো। জিসিপি এর উদ্যোগে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রত্যেকেই শহীদকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি বক্তব্য রেখেছে নেতৃত্বরা। চুরি যাওয়া ৬টি মোটর বাইক উদ্ধার করল কোচবিহারে হলদিবাড়ি থানা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে হলদিবাড়ি থানা পুলিশ নাকা চেকিং একটি স্কুটি সহ দুজনকে গ্রেফতার করেছে। পরে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ৬টি মোটর বাইক উদ্ধার করেছে পুলিশ। ধৃতের নাম বিকাশ হাজরা এবং গোপাল মণ্ডল। রায়গঞ্জে সুপ্রতিষ্ঠিত লক্ষ্মী ফুড প্রোডাক্টের আইডল বেকারি নতুন কনফেকশনের কাউন্টার কেকস এন্ড বেকসের উদ্বোধন হলো শুক্রবার। রায়গঞ্জে তুলসীপাড়া সুপার মার্কেটের পেছনে অবস্থিত সুদৃশ্য কনফেকশনারি শোরুমে থাকছে ইনস্ট্যান্ট বেক, বার্থডে কেক, পেস্ট্রি, স্যান্ডউইচ, পিৎজা, বার্গার, হটডগের মতো জিভে জলানো নানান রকমারি খাবার। এছাড়াও এখানে বার্থডে কেক সহ নানান সেলিব্রেশনের ডেকোরেশন সামগ্রীও পাওয়া যাবে। আরজি করের ঘটনায় দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবিতে ধিক্কার মিছিল এবং প্রতিবাদ সভা করল ডিওয়াইএফআই এবং এসএফআই। শুক্রবার সন্ধ্যায় ইটাহার সিপিআইএম পার্টি অফিসের দলীয় কার্যালয় থেকে ইটাহারের রাস্তায় ধিক্কার মিছিল বের করে চৌরাস্তা মোড় এলাকায় গিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন আনোয়ারুল হক সহ অন্যান্যরা। বন্ধুদের সাথে জলঢাকা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম সাব্বি আহমেদ, বয়স ১৪ বছর। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমা অন্তর্গত বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের পাটকারদেহ সংলগ্ন জাইকোনা এলাকায়। এলাকাবাসীদের দাবি, এদিন ৬ বন্ধু মিলে জলঢাকা নদীতে স্নান করতে গিয়েছিল। নদীতে স্নান করার সময় আচমকায় জলস্রোতে তলিয়ে যায় ৩ বন্ধু। কোন রকমের সাঁতরে 2 বন্ধু ডাঙায় উঠতে সক্ষম হলো, একজন তলিয়ে যায়। আরজিকর কাণ্ডে জেরে তোলপাড় গোটা দেশ। বিচারের দাবিতে পথে নেমেছে বাংলার মানুষ। নারী নিরাপত্তা নিয়ে রাজ্যের ঘাড়ে দোষ চাপিয়েছে বিরোধীরা। এই পরিস্থিতিতে বালুঘাটে মহিলাদের নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করতে উদ্যোগী হলো জেলা পুলিশ প্রশাসন। শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ দপ্তর থেকে একটি পিঙ্ক পেট্রোল মোবাইল ভ্যান চালু করা হলো মহিলাদের কঠোর নিরাপত্তার জন্য। পিঙ্ক পেট্রোল ভ্যানে থাকবে শুধুমাত্র মহিলা পুলিশ। দার্জিলিং পুলিশ এবং গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের পরিচালনায় এবছর ডিসেম্বর মাসে শৈল শহর দার্জিলিংয়ে সঙ্গীত, সংস্কৃতি এবং পর্যটনকে তুলে ধরতে দ্বিতীয় বর্ষে দার্জিলিং মেলোডি ফেস্ট ২০২৪ এবং ১১তম দার্জিলিং হিল ম্যারাথন অনুষ্ঠিত হবে। ডিসেম্বরের ১৮ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত চলবে এই মেলোডি ফেস্ট এবং ২২শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে দার্জিলিং হিল ম্যারাথন। ২০২৩ সালে উদ্যোগে ব্যাপক সাড়া পেয়েছিল এই অনুষ্ঠান। এবছর ওয়েস্টার্ন, নেপালি এবং সোলো মিউজিক প্রতিযোগিতা থাকছে। পুরস্কার মূল্য থাকছে ১৯ লক্ষ টাকা।